যে তোমার জন্য কাঁদে তুমিও তার জন্য কাঁদো। মহাপ্রভু এবং ঈশ্বর পরিপাদের একটি সুন্দর দৃষ্টান্ত এখানে তুলে ধরা হয়েছে। গৌরাঙ্গ সন্ন্যাস দিয়া ভারতী কাঁদিলা, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিমাইরে দিলা। প্রভু কহে গুরু মোর পুরাও মনসাদ, কৃষ্ণে মতি হোক এই দেহ আশীর্বাদ। ভারতী কাঁদিয়া বলে মোর গুরু তুমি, আশীর্বাদ কি করিব কৃষ্ণ দেখি আমি। ভুবন ভোলাও তুমি সব নাটের গুরু, রাখিতে লৌকিক মান কহ গুরু গুরু। আমার সন্ন্যাস আজি হইল সফল, বাসু কহে দেখিলাম চরণ কমল। তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে কেঁদেছিলেন। ভারতী গোসাই সন্ন্যাস মন্ত্র দিয়ে কেঁদেছেন। এমনটাই গুরু শিষ্যের মধ্যে তাদের একটি আন্তরিকতা, মাখামাখি ভালোবাসা, প্রেম প্রীতি ছিল, যার কারণে মহাপ্রভু ঈশ্বরপুরী জন্মস্থান শ্রীপাঠ দর্শন করার জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে গুরুদেবের শ্রীপাঠের মাটি সঙ্গে করে নিয়ে যান প্রতিদিন তিলক করার জন্য। আজও পর্যন্ত সেই স্থানটি চৈতন্য ডুবা নামে পরিচিত। হালিশহর রেল স্টেশন হইতে একটু দূরেই এই হালিশহর অবস্থিত। এখানে কুমারহট্ট নামও বলা হয়। তো যাই হোক, আমরা সেই স্থানে গিয়েছিলাম, দর্শন করেছিলাম। তো কথা হলো যে তোমার জন্য কাঁদে তুমি তার জন্য কাঁদো। যে তোমার জন্য যতটা জলে নামবে তুমিও তাকে রক্ষা করার জন্য ততটাই জলে নামো। এই তো মহাপ্রভুর শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। আমাদের প্রত্যেকের কর্তব্য গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, প্রেম পূর্ণ মাত্রায় পূর্ণরূপে থাকা দরকার। নতুবা সাধন ভজন পথে অগ্রসর হতে পারব না। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ হলো গুরুতত্ত্ব। রাধে রাধে।